In a major policy shift aimed at the rural transformation, the Government of India has replaced the MGNREGA with the VVG-Ramji. To discuss the implementations and benefits of these new legislations, Minister Swanto Chaudhary addressed a press conference at the BJP Khwai District office on Tuesday. During the press conference, Minister Swanto Chaudhary stressed the need for widespread awareness so that every rural family can benefit from the additional 25 days of guaranteed work. He noted that the national leadership has called for a massive outreach campaign to educate the public about the transition from MGNREGA to VVG-Ramji. 2008, 2013 বিধানসভা নির্বাচন, সাধারণ নির্বাচন, আমাদের স্থানীয় পৌর পরিষদ, পঞ্চায়েত, রেগার অর্থ দিয়ে তারা সেখানে মানুষের ভোট ক্রয় করে নির্বাচনের বৈতরণীগুলো পার হয়েছে দুর্নীতির মাধ্যমে। তো সেই জায়গাতে এই যে দুর্নীতি প্রকাশ্যে এসছে, সংবাদপত্রগুলো বিভিন্ন সময় সরব হয়েছে, কেস হয়েছে, সিবিআই দাবি উঠেছে, আন্দোলন হয়েছে, এবং আপনারা জানেন যে বিমল চক্রবর্তী জেল হাজত হয়েছে, আজ পর্যন্ত কিন্তু উনি চাকরি ফিরে পাননি, সত্য প্রমাণিত হয়েছে স্পেশাল অডিটের মাধ্যমে। তো MGNREGA যদি সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত হতো তবে এই দুর্নীতিগুলো সম্ভব হতো না। আজকের আইনে দুর্নীতি মুক্ত বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ গ্যারান্টি সেখানে বিল পাস করা হয়েছে, দুর্নীতি মুক্ত। এখন এটা কিভাবে হবে, আগামী দিনে এসওপি তৈরি হয়ে আসবে, কিন্তু এটা গ্যারান্টি দিচ্ছে যেটা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত হবে। আগে 100 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হতো, এখন মোদিজি বলছেন যে না 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে। আগে আপনারা জানেন যে কৃষিকাজে বর্তমানে কৃষকের যে শ্রমিক সেই সংখ্যাটা অনেক কমে গেছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যেও দেখবেন কয়েকটা যে গ্রামীণ এলাকাগুলো আছে, ধরুন কৃষিকাজে যে শ্রমিক সেই লেবারের সংখ্যা অনেকটা কমে গেছে। কারণ কি, তারা রেগাতে চলে যায়। আমরা যখন কোনো কর্মকাণ্ড করি অনেক সময় রেগার কাজে তারা চলে যায়। নতুন আইন কি বলছে যে বীজ বপন থেকে আমার হারভেস্টিং পর্যন্ত, ফসল কাটা পর্যন্ত একটা টাইম লাগে, এর মধ্যে প্রায় 2 মাস যারা কৃষিকাজে যুক্ত তারা অন্য কাজে যাবে না। মানে আপনি ফসল বীজ বপন করলেন, আপনি যখন একটা ধান লাগাবেন বিভিন্ন সময় বিভিন্ন কাজ পরিচর্যা করতে হয় ধানটাকে। রেগার কাজে যদি শ্রমিকরা চলে যায় তবে ধানের ফসল ক্ষতি হতে পারে বা চাষবাসে সেখানে বাধা বিপত্তি আসতে পারে। তাই ধানটাতে কনসেন্ট্রেট করতে হবে, 2 মাস এখানে কাজ করো, তারপর রেগার কাজে সেখানে প্রভিশন রাখা হয়েছে। আমরা যদি 5 বছরের একটা হিসাব দিই, প্রতি বছর ইউপিএ গভর্নমেন্টের সময় যখন রেগা এসছে, বাজেট কত হতো রেগা নিয়ে সারা দেশের জন্য? কখনো 32,000 কোটি, কখনো 33,000 কোটি, মানে এক বছর বাজেট। কারণ বাজেট তো 1 বছরেরই হয়। কখনো 32,000 কোটি, কখনো 33,000 কোটি, কখনো 34,000 কোটি, কখনো 35,000 কোটি, মানে বছরে বছরে 500 বা 1000 কোটি সেখানে বৃদ্ধি পেত। আমাদের সরকার গঠিত হওয়ার পর 2014 থেকে 1 বছরে আমাদের বাজেট ছিল 2,13,000 কোটি। কোথায় 33,000 কোটি আর কোথায় 2,13,000 কোটি। আমাদের 15 থেকে 25 যদি আমরা ধরি, এই 10 বছরের বাজেট রেগার, আমাদের 10 বছরের বাজেট 2015 থেকে আজকে মানে 26 আমরা 2025
এই 10 বছরের বাজেট এনডিএ গভর্নমেন্টের দিল্লিতে সারা দেশের জন্য 7,80,000 কোটি। 7,80,000 কোটি কত? আমাদের 10 বছরের বাজেট। আর তাদের বাজেট কত ছিল 10 বছরে? 2,13,000 কোটি। Report by Biplab from Kuwait, Nikhorang.